মুরগির মাংসের নিজস্ব কোনো স্বাদ নেই, তাই এই চিকেনকে আমরা বিভিন্নভাবে রান্না করে পরিবেশন করি। তাই আজ আমি তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে চিকেন রেজালা রেসিপি। এই চিকেন রেজালা আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে থাকি। আমি যেটা করব এর স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো। আর বন্ধু, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। চলুন একদম রেস্টুরেন্টের মতো তৈরি করে ফেলি চিকেন রেজালা। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এবার 100 গ্রাম টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করব। ভালো করে এটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার এটা 1 ঘন্টার জন্য একটু রেস্টে রাখবো। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। একটা বড় সাইজের পেঁপে, যেটার হাফ আমি কেটে নিয়েছি, কেটে এরকম ভালো করে ছুলে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকেও এরকম বড় বড় টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 10-12টা রসুন। এবার এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আজকে আমি তৈরি করব চিকেন রেজালা। আজকে সম্পূর্ণ মাংসটা তার জন্য প্রেসার কুকারে করব। সেজন্য এখানে প্রয়োজন মতো সাদা তেল দিলাম। আর তেলের মধ্যে 1 চামচ মতো ঘি দেব। এখানে আমি ফোড়ন দেব। তার জন্য একটা তেজপাতা, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি, এগুলোকে ফোড়ন দেব। আর দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি এইভাবে কুচিয়ে রেখেছি, এটাকেও দিয়ে দেব। আর দেব 2টো শুকনো লঙ্কা। এটাকে কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটা হালকা একটু রং ধরলেই গ্যাসের ফ্লেমটাকে আমি একটু লো করে দিলাম। পেঁয়াজের একটু লাল রং ধরে গেছে। এবার এর মধ্যে মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম পেঁপে, রসুন আর পেঁয়াজ, সেই পেস্টটাকে দিয়ে দেবো। এগুলো আপনারা আলাদা আলাদাভাবেও পেস্ট করে রাখতে পারেন। আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, এতে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর প্রেসার কুকারে করছি, ভালো মতো সেদ্ধও হবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। সামান্য একটু মিক্সি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম। এবার কোচানো পেঁয়াজ আর পেস্ট করে রাখা, যেটা পেস্ট করে রেখেছিলাম, একসঙ্গে ভালো করে দুটো মিশিয়ে নিলাম। আর এবার এটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 2 আমি এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব। এবার মাংস মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পুরো মাংসটা ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে 3 চামচ মতো টক দই দিয়েছি। সামান্য জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। এইভাবে জল দিয়ে আমি একটু ঘোল তৈরি করে নিলাম। আমি 2-3 মিনিট মাংসটাকে কষে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। এবার এই মাংসটাকে 5 থেকে 7 মিনিট ধরে একটু কষিয়ে নেব।
মাংসটা আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে 1/2 চামচ মতো শাহি গরম মশলা দিয়ে দেব। ফ্লেমটা এখন মিডিয়ামে আছে, আমি একটু লোতে করে দেব। এবার এর মধ্যে যে দইয়ের ঘোলটা করে রেখেছিলাম সেই দইয়ের ঘোলটাকে দিয়ে দেব। সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে 1 চিপি গোলাপ জল দিয়ে দেব। আবারও ভালো করে আরেকবার নাড়িয়ে নেব। এবার প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে এবারে হাই ফ্লেমে আমি একটা সিটি দিয়ে দেব। আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে দিয়েছি, আর লো ফ্লেমে আরেকটা সিটি দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। সম্পূর্ণভাবে ও চটজলদি চিকেন রেজালা তৈরি করলাম। আমি যেভাবে তৈরি করলাম ঠিক এইভাবে একবার তৈরি করে ফেলুন। দেখবেন খেতে যেমন ভালো লাগবে আর স্বাদও থাকবে একেবারে পারফেক্ট। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।